আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার এখানে একটা সিলিং ফ্যান আসছে। এটা হাতে ঘুরা দিলে ঘুরে না এলে ঘুরে না। তো এটা সমস্যাটাকে আমরা আইডেন্টিফাই করব। সাথে একটা সিরিজ লাইন নিয়ে নিলাম। এটা হলো আমার কমন আর এটা হলো স্টার্নিং। তো লাইন দেখাচ্ছে কিনা আমি যদি এটা রানিং স্টার্নিংয়ের লাইন আছে, রানিংয়ের লাইন নাই। তো এই জন্য আমরা ক্যাপাসিটরটা সর্বপ্রথম খুলে নেব। আমি আপনাদেরকে সিরিজ ল্যাম্পটাও দেখাচ্ছি ভালো করে। এই যে লাল দুটো হলো আমাদের কয়েলের প্রথম মাথা থেকে, আরেকটা লাল হলো আমাদের শেষ মাথা। আর এ পাশে হলুদটা প্রথম মাত্রা আর শেষ মাথা, এই দুইটা হলো গেছে স্টার্নিংয়ের আর ওই দুইটা হচ্ছে রানিংয়ের। তো আমরা সর্বপ্রথম এটাকে আগে সিরিজ মিটার দিয়ে মেপে নিচ্ছি আমাদের কয়েলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তারটা সঠিক আছে কিনা এটা আইডেন্টিফাই করার জন্য আমি সিরিজ মিটারটা আপনাদেরকে ওই পাশে জ্বলতেছে বাতিটা আমি দেখাই। এখন যদি আমরা লাল তারটাতে দেখি আমাদের লাইন আছে কিনা কয়েলের লাইন, এই যে আমাদের স্টার্নিং অপশনটা ঠিক আছে, কিন্তু এখন যদি আমরা রানিং দিই হলুদ তারে আমরা লাইন পাচ্ছি না। আবার দেখাচ্ছি, আমার হলুদ তারে কিন্তু লাইন নেই, লাল তারে লাইন আছে। তো সর্বপ্রথম আমি ফ্যানের বডিতে একটা দাগ করে নিলাম। এই দাগে দাগে আবার আমি যদি ফ্যানটাকে সেট করি তাহলে আমার ফ্যানটা সুবিধা হবে সেট করতে। তো আমরা আগে সর্বপ্রথম 3টা স্ক্রু খুলে নেব, ঝটপট করে খুলে নেওয়ার চেষ্টা করব। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওর ফাঁকে একটু কথা কয়ে, আমার চ্যানেলটা নতুন, যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন। এখন আমরা 3টা স্ক্রু আগের জায়গায় সেট করে হ্যামার দিয়ে আস্তে আস্তে করে টুকা দিব। টুকা দিলে কিন্তু আমার কাজটা মানে ফ্যানটা যেটা খুলে যাবে। টুকা দিতে আমার ফ্যানটা কিন্তু খুলে গেছে। এখন স্ক্রুটা আমরা বের করে ফ্যানটাকে আলগা করে নেব। আলগা করে নেওয়ার পরবর্তীতে আমি এটাকে সাইড করে আমার কয়েলের যে অবস্থানটা আছে সেটা আমরা একটু দেখব। কয়েলের অবস্থা মোটামুটি ভালোই আছে, কিন্তু আমি দেখে যা বুঝলাম কয়েলটা শর্ট ছিল, আগে একবার শর্ট ভাঙানো হয়েছে। দ্বিতীয় কথা, কয়েলটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, তামার না। তো গ্রাহকের বক্তব্য অনুযায়ী বা টাকা কম, আমার এটাকে ঠিক করে দেন। ব্যাস এতটুকুর মধ্যেই আমি স্থগিত হয়েছি। তো এই ফ্যানটাকে আমি কাজ করে দিব। তো ফ্যানটাকে কাজ করার আগে আমি এটা সম্পূর্ণ খুলে নিচ্ছি। এখন আমি আমার একটা স্ক্রুবের সাহায্যে বিয়ারিংয়ের কলারের মধ্যে যদি আমি হালকা করে টুকা দিই তাহলে কিন্তু আমার নিচের পাটটাও খুলে যাইতেছে। দেখুন আপনারা, আমার ওটা কিন্তু খুলে গেছে। এখন আমি নিচের পাটটাকে মূর্ছা দিয়ে যদি আলগা করে নিই তাহলে কিন্তু আমার দুই পাট হয়ে গেছে। এই যে আমি আলগা করে নিচ্ছি। এই যে কয়েলটাকে আমি বাহির করে নিলাম। ভিউয়ার্স, আমার কয়েলের উপরের অবস্থানটা যদি আপনাদেরকে একটু দেখাই, একবারে বাজে অবস্থা। একটা কাজ করছিল যে ভাই, ওনার কথা কোনো বলে লাভ নাই, মানে একটা গোছানো একটা কাজের হিসাব আছে। এই কাজটা আসলে কয়েলের মধ্যে হয় না আর কি, এই জন্য এই অবস্থা। তো এটা আমি আমার মতো করে নেব। কয়েলের শর্ট বলতে যে কী বোঝায় এটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। দিকে আমার সিরিজ বোর্ডে লাইন আছে কিনা, লাইন আছে। প্রথম কিন্তু আমাদের লালটাতে লাইন ছিল, এখন যদি দেখি লালটাতে লাইন আছে কিনা। এখন কিন্তু লালটাতে লাইন নাই। এখন হলুদটাতে দেখি, এখন হলুদটাতেও লাইন নেই। ঠিক আছে বিভার্স, আমার একটাতেও লাইন নেই। আমরা কয়েলের গোড়ায় পর্যন্ত দেখবো লাইন আছে কিনা। এটা লালের দুই মাথা, লালের লাইন পাইছে কিনা। এই যে আমাদের সম্পূর্ণ কয়েলটাই ইনজুরি হয়ে আছে। এখানে আরেকটা টার্মিনাল খোলা আছে আমাদের। এই কাজগুলো আমি আমার মতো করে নেব। এই কাজগুলো আসলে কাজ হয় না, তারগুলো আমাদের হার্ড হয়ে গেছে, তারগুলো আমরা চেঞ্জ করে দিব। এটাকে টেনে আমরা ফুল তারের মাথাটা নিচে দিয়ে বাহিরে বের করবো।
এই দুইটা হলো আমাদের সাইডের রানিং কোয়েলের তার, আর যেটা হলো স্ট্যান্ডিং কোয়েলের তার। তো এখন যদি আমার কোয়েলটার আমি সিরিজে লাইন চেক দিই, আমার এটার মধ্যে লাইন আছে কিনা। আমি প্রথমত লালে দেখতেছি লাইন আছে কিনা। এখন কিন্তু আমার লালে লাইন আছে। তার পরবর্তী এই প্রান্তে প্রথমে একটা লাইন ছিল না, কিন্তু লাইন আছে। এখন আমরা দেখবো এটার বডি হইতেছে কিনা। যদি বডি হয় তাহলে সমস্যা, মানে সব ঠিকঠাক আছে। এখন আমার কয়েলটা ঠিক আছে, এখন যদি লাগাই তাহলে ফ্যান ঘুরবে। তো আমি সম্পূর্ণ আপনাদের সামনে ফ্যানটা ফিটিং করে আবার ঘুরিয়ে তারপরে দেখাবো। অবশেষে আমার কাজটা শেষ হয়েছে। তো আমি এখন আমার ফ্যানটাকে চেক দিয়ে দেখবো ঘুরে কিনা। আসলে ক্যাপাসিটারটা পুরান, যেহেতু ক্যাপাসিটার চেঞ্জ করবো আমি, এটা 2.5 ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটার দিয়ে আমার এটা ঘুরতে হবে, আশা করি ঘুরে যাবে। বিকজ আমার ফ্যানটা কিন্তু ঘুরতেছে।